আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শায়েখ, আমি মাহমুদা আমেরিকা থেকে বলছি। জি বলেন। জি শায়েখ, আমরা জানি যে ইবাদতের ক্ষেত্রে নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা স্পেসিফিক হাদিস যেটা বুখারীতে আসছে সেটা সম্পর্কে আমরা ওইভাবে জানতাম না। যেমন বলা হচ্ছে যে মুসলিম ব্যক্তি সোয়াব লাভের আশায় তার পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করবে তার সবই তার সাদাকা হিসেবে গণ্য হবে। এখন যেহেতু আমাদের অজ্ঞতার কারণে এই জিনিসগুলো আমরা জানতাম না, এখন ছেলে মানুষ যারা পরিবারের পুরুষ সদস্য তারা সব রকমের ব্যয় বহন করে পরিবারের, বা ভাই বোনকে সাহায্য সহযোগিতা করে, বা আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করে। কারণ তারা সমস্যায় আছে, বা এটা আমাদের সমাজে একটা নিয়ম যে আমার আছে, আমি তাকে সাহায্য করব। কিন্তু হয়তো ওই নিয়তটা ছিল না যে আমি এর বদলে আল্লাহর থেকে সোয়াব লাভের আশা করতেছি, মানে স্পেসিফিকলি। বা মহিলারা সন্তান প্রতিপালন করে বাসায়, বা জি, বাসাবাড়ির জি, জি। কাজকর্ম যতটুকু করে। তো এতদিন পরে যখন আমরা এগুলো জানলাম, তো সেই ক্ষেত্রে আমাদের 30 40 50 60 70 বছর যাদের, মানে এই যে আমাদের ব্যাকে যত কাজ হয়ে গেছে এগুলা এখন কি আমরা প্রতিদানে কি আশা করতে পারি, মানে এটার কি হিসেবে এটা কাউন্ট হবে আর কি, যদি বলতেন জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, দেখেন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতিসাবের কথা। ইহতিসাব মানে নেকির আশা রাখা। নেকির আশা রাখা। যদি নেকির আশা না থাকে আর কল্যাণমূলক কাজ করে মানবতার কারণে, মায়া মমতার কারণে, বংশীয় সম্পর্কের কারণে, আহ, ইত্যাদি ইত্যাদি, তাহলে আসল যে কাজটি, ভালো কাজটি, সেটির সওয়াব পাবে, সর্বনিম্ন একটা সাদাকার সওয়াব পাবে। কিন্তু সাদাকার সওয়াব তো একটি স্তরে নেই। একটি সাদাকা 1 থেকে 10 হয়, 10 থেকে 100 হয়, 100 থেকে 700 হয়, 700-র পরে আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, তারপরে আল্লাহ বহুগুণে বর্ধিত করতে পারেন। এবং আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ। তো এই যে অতিরিক্ত নেকিগুলো হয়তো, সেই নেকিগুলি কমে যাবে, সর্বনিম্ন সাদাকার নেকি পাবে। এখন কতটা পাবে, সবাই একই স্তরের নয়। কোন পরিস্থিতিতে খরচ করেছে, সংকটের সময় খরচ করেছে, নাকি অভাব ছিল না সেজন্য খরচ করেছে, তারপর খরচ করতে গিয়ে আবার অপচয় করে আরেক গুনাহ করেছে নাকি, না কৃপণতা অবলম্বন করেছে, আছে তারপরও কৃপণতা করেছে, মধ্যম পন্থা অবলম্বন করেছে কিনা, বিভিন্ন দিক রয়েছে এই সবগুলির। তো সব দিক মিলিয়ে মানুষের নেকি এক থেকে নিয়ে আপনার সেটা কয়েক শত, যেটা বললাম যে হতে পারে, বহু গুণে আল্লাহ বর্ধিত করতে পারেনি, কিন্তু সবাই একই স্তরের নয় যে কোনো ইবাদতের ক্ষেত্রে। সালাত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে একজন মানুষ সালাত পড়ে বের হয়, আর সে সালাতের কেউ 10 ভাগের 1 ভাগ পায়, কেউ 9 ভাগের 8 ভাগের 7 ভাগের 5 ভাগের 4 ভাগের 1 ভাগ পায়, এইভাবে। কেউ অর্ধেক পায়। আর অল্প মানুষ আছে যারা আহ পূর্ণ নেকি পায়। আহ আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণ ওয়াদা করে, সেই পূর্ণ নেকি পায়, কারণ যার কোয়ালিটি যত ভালো তত বেশি করে। এই জন্য একটি বিষয় মনে রাখবেন যে দিনের জ্ঞান থাকার অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে। এই আপনি চিন্তা করুন যে এখন আমরা জানতে পেরেছি মানে এখন আমরা দিন সম্পর্কে এই জ্ঞানটা পেয়েছি। এই যে এলমের গুরুত্ব, এলমের গুরুত্ব আমলের চাইতে বেশি। আগে এলম, তারপরে আমল, তারপরে আপনার ফরজ সম্পর্কে এলমের পরেও নফল সুন্নতের জ্ঞান অর্জন করা, নফল সুন্নত আমল করা, নফল সুন্নত আমলের চাইতে নফল সুন্নত এলম হাসিল করার নাকি অনেক বেশি। যদি একজন মুসলিমের জীবনে যেমন নফল এলমও থাকতে হবে, তেমনি নফল আমলও রাখতে হবে। এই নয় যে আমি শুধু এলেম শিখতে থাকবো, লেখাপড়াই করতে থাকবো ইসলাম সম্পর্কে, আর আমি তাহাজ্জুদ পড়বো না, আমি সালাতুদ দুহা পড়বো না, আমি মাঝে মাঝে নফল সিয়াম রাখবো না, এমনটা দান সাদকা করবো না, সেটাও করবেন। কিন্তু দিনের জ্ঞান অর্জন করলে বেশি তাতে সওয়াব রয়েছে। তো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে সওয়াব দেবেন, প্রতিদান দেবেন, সেটা বিভিন্ন দিককে কেন্দ্র করে। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে। এবং অতীতে যা হয়ে গেছে, মানুষ যদি আল্লাহ রবের কাছে আশা রাখে, ভালো আশা সবসময় আল্লাহর কাছে রাখতে হবে যে আল্লাহ, আমি জানতাম না, যদি জানার সুযোগ পেতাম তাহলে এইভাবে আমার নিয়তটাকে রাখতাম, আর তারপরে আমি প্রতিদানটা খুব ভালো পরিমাণে পেতাম। তো আল্লাহ রব্বুল আলমের কাছে কোনো কিছুর অভাব নেই। জি, বারাকাল্লাহ ফিক।